এই জন্য যুবক ভাই তোদেরকে বলি, মরিলে এমন মরা ময়ূর, বাঁচলে এমন বাঁচা বাইছো। যে মরণে চোখের পানি ঝরে, যে মরণে হাফেজ কাঁদে, আলেম কাঁদে, যে মরণে ইমাম কাঁদে, মুয়াজ্জিন কাঁদে, যে মরণে মুফতি কাঁদে, পীর কাঁদে, বুজুর্গ কাঁদে, সবাই কাঁদে। এমন মরাই মরো। নারী দেখতে দেখতে মরো না, ছবি দেখতে দেখতে মরো না আব্বা, উলঙ্গ নাচ দেখতে দেখতে মরো না, সেজদাবিহীন আল্লাহর নাফরমানি করে করে যদি মরে যাও আব্বা, তওবা না করো, আল্লাহ যদি মাফ না করে, খোদার কসম আখিরাত তো মিলবেই না। দুনিয়া, এই নাফরমান সন্তান মনে রাখিস আব্বা, দুনিয়া কোন জানোয়ারও তোকে স্মরণ করবে না। মানুষ তো দূরে থাকে, নাফরমানকে পৃথিবী মনে রাখে, পাপীকে পৃথিবী শ্রদ্ধা করে না, দুনিয়া নাফরমানকে সম্মান করে না। দুনিয়া ভোগ করা যায়, দুনিয়া ফেরাউনও ভোগ করছে, কিন্তু আজকে কোন মানুষ পৃথিবীতে ফেরাউন এই নাম কোন কুত্তার নামও রাখে না, নমরুদ এই নাম কোন মানুষ কুত্তার নামও রাখে না, আবু জাহেল এই নাম কোন মানুষ, আমার নবীর এই দুশ্মনের নাম কোন কুত্তার নামও কেউ রাখে না। আবু লাহাব আমার নবীর এই দুশ্মনের নাম পৃথিবীর মানুষ কোন কুত্তার নামও রাখে না। নাফরমানের নাম থাকে, এ বাতে খাইতে পারবে, এ বেডি সাইবারি, হ্যাঁ চা, অসুবিধা কি? দেখো নর্তকী, দেখো জিনা ব্যভিচারের দৃশ্য দেখো, নিজের হাত নিজের লজ্জাস্থানে নাপাক ব্যবহার করে নাপাক করো, বীর্যপাত হচ্ছে, অস্থিরতা করছো, নিজের শরীর নাপাক। হ্যাঁ, একদিন দেখবা আর ঘুম ভাঙ্গে না, একদিন দেখবা চোখ বন্ধ হয়ে গেছে, এই চোখ আর খুলবে না, আর খুলবে না, আর খুলবে না। সেদিন বুঝবা স্বার্থপর এই দুনিয়া কাউকে মনে রাখে না, কাউকে না, কাউকে মনে রাখে না। আমি অনুরোধ করলাম, 1450 বছর আগে এক যুবক কৃষ্ণাঙ্গ ছিল, কালো, হাবশি, গোলাম, কৃতদাস, কালো চেহারার, কিন্তু আল্লাহকে রাজি করে গেছে, 5 ওয়াক্ত নামাজের সেজদা দিছে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা কলিজার মধ্যে ভরা ছিল। আরশে আজিমের মালিক বলছে, আল্লাহ বলছে আমি তোকে গ্রহণ করলাম। তো 1450 বছর পরেও পৃথিবীর লক্ষ কোটি ইমানদারের সন্তানের নাম বেলাল। বেলাল দেশে দেশে, বেলাল পৃথিবীর প্রান্তে প্রান্তে, বেলালের কোনো দেশ নাই, বেলালের কোনো সীমান্ত নাই, বেলাল পৃথিবীর এই প্রান্তে, বেলাল পৃথিবীর ওই প্রান্তে, সর্বত্র। এই একদিন মনে রাখো আব্বা, শহীদ শরীফ উসমান হাদি রাহমাতুল্লাহ আলাইহি, এই ইমানদার যুবকের নামও ইনশাআল্লাহ 1000 বছর পরে আমার বাংলার মাটিতে যেই সন্তান জন্ম নিবে, সেও বুঝ হওয়ার পরে শহীদ শরীফ উসমান হাদির নাম তার কলিজায় রব বসায় দিবে। 1000 বছর পরের প্রজন্ম চিনবে। এই পৃথিবীর তৃতীয় উসমান, উসমান হাদি, যে পৃথিবীতে সোনার অক্ষরে যার নাম লিখে গেল, তৃতীয় উসমান সে। প্রথম উসমান, উসমান ইবনে আফফান, ইসলামের তৃতীয় খলিফা। দ্বিতীয় উসমান 650 বছর এই পৃথিবীতে উসমানী খেলাফত, তুর্কি খেলাফত, অটোমান সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা ওসমান গাজী, তিনিও 650 বছর এই পৃথিবীতে ইসলামী খেলাফত ছিল, উসমানী খেলাফত। এই খেলাফতের যিনি প্রতিষ্ঠাতা ছিলেন তার নামও ছিল উসমান গাজী। উসমান সে দ্বিতীয় উসমান, আর এই তৃতীয় উসমান শহীদ শরীফ উসমান হাদি রাহমাতুল্লাহ আলাইহি। গোটা পৃথিবীতে ইনশাআল্লাহ তার নাম আলোচিত হবে। হ্যাঁ, রাজনীতি আগেও কেউ করছে, পরেও কেউ করবে, কিন্তু কলিজার এত পানি, চোখের এত পানি আর কেউ ঝরাইতে পারবে না। আল্লাহ আমাদেরকে কবুল করে নেন। এজন্য যুবক নষ্ট হইও না, চরিত্রহীন হইও, নারী দেখে দেখে শেষ হইও না। আজকে সেজদা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই কথার কোনো জবাব দিতে পারতাম। কিয়ামতের দিন আল্লাহর নবী আমলনামা দেখে জিজ্ঞেস করবে, উম্মত আনিসুর রহমান, আমার উম্মত তুমি 365 দিনই খোদার এক বছরে একদিনও ফজরের নামাজ পড়লা না? তুমি আমার উম্মত,
তুমি আমার উম্মত 30 বছর টানা সুদে খাইলা। 60 বছর বয়স তোমার, প্রতিদিন বিড়ি সিগারেটে খাইয়া গেলা। তুমি আমার উম্মত, 60 বছরও মনে পড়ে না এটা গুনাহ? 60 বছর বয়সেও মনে পড়ে নাই যে টেলিভিশনে নাচ গান দেখা গুনাহ? তোমার স্ত্রী 30 বছর বয়স পর্যন্ত, 30 বছরও কোনোদিন পর্দা করে নাই। তোমার মৃত্যু পর্যন্ত তোমার ঘরে নিয়মিত রঙিন টেলিভিশন চলতো, নর্তকী নাচতো, নাটক সিনেমা চলতো। তুমি আমার উম্মত। তুমি কবরে আসছো এটা কি নিয়া? হাসরে আসছো এটা কি নিয়া? আমি কি দেখে সুপারিশ করব? কথা বলে না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সুপারিশ করবে এটা জানেন? কথা বলেন না কেন? জানেন তো? সুপারিশের কোনো কাগজপত্র লাগবে না, কোনো ফাইল টাইল লাগবে না, এমনি। হ্যাঁ, তো আপনি কি দেখাইবেন? আরে বলেন না, আপনি কি দেখাবেন? এই সুদখোর বাপ, আপনি কি দেখাবেন? এই বিড়িখোর বুড়া মিয়া, 60 বছরের বুড়া চাচা, আপনি অনবিড়ি খান কোন লজ্জায়? আপনি চা দোকানে টেলিভিশন দেখেন কেন? এই বুড়া চাচা, আপনি যদি এখনো 60 বছর বয়সে এখনো রঙিন সিনেমা নর্তকী দেখেন, আপনার চোখে যদি কোনো লজ্জা না থাকে, আপনার ফুত নাতি আপনার থেকে কি শিখবে মিয়া? আমার বিরোধিতা করেন, কাল বলে দিয়েন এমন হুজুরের ডাকাইতে হুজুর আজীবন আইব না। হ্যাঁ কইেন, আপনি বলে যাইয়েন এখন, তাহলে অন কন তারা রেকর্ডিং করে রাখ যে এমন হুজুর আর আইন। এই রুম ঢাকায় হুজুর তো দেখছি না, কিন্তু আপনি বলেন এই বুড়া চাচার এখনো লজ্জা হওয়ার সময় হয় না? আপনার 60 বছরও আপনার শরম হইতো না? ছি ছি ছি, আপনার থেকে আখলাক শিখবে কিভাবে? আখেরাত শিখবে কিভাবে? প্রজন্ম চোখের সামনে শেষ হয়ে যাচ্ছে, আমাদের চোখের সামনে আমাদের ছেলে মেয়েরা চরিত্রহীন হয়ে যাচ্ছে। এক ওয়াক্ত নামাজ পড়ে না, মুসলমানের ঘরে রাত আসলে ঘুমা। আমি জীবনে একবার, আমার আব্বারে জীবনে একবার বলছিলাম, আব্বা আমি এই মাদ্রাসায় পড়বো না, আরেকটা মাদ্রাসায় আমারে ভর্তি করায় দেন। আমার আব্বা বলছিল, ফুত পরের লোকমা ভাত আমার ঘরে খাইও না, সাবধান। পরের লোকমা দিতে নিষেধ করছে যে বাইর তোমার জেনে মনে কর ফললে পড়ো, না ফললে বাদ দাও, কিন্তু আমার ঘরে এক লোকমা ভাত খাইও না। কসম খোদার, চোখের পানি ফেলতে ফেলতে পরে মাদ্রাসায় গেছি গাজে, এই বাপ বাদ দিত না। হ্যাঁ, আহা, দুপুর বেলা মায়ের হাতের রান্না করা ভাত খাইয়া মুসলমানের বাচ্চাই নাফরমান সেই যে 2টা বাজে বাইরেছে, রাত 11টা বাজে ঘরে ফিরছে, আবার ভাত খাইয়া ঘুমায় গেছে। আহা, মা বাপ একটাবার জিজ্ঞাসাও করে না যে কিরে ফুত আসর নামাজ কই পড়ছো, মাগরিব কই পড়ছো। এসব এখন কারো কোনো কিছুর দরকার নাই, তো টিয়া হইলেই তো হইছে। টেনশন শুধু একটাই, বিদেশ যাইব নি, টাকা কামাই করব, পয়সার দরকার, পয়সা। তার নামাজ দিয়ে তে বুঝুক আমার টাকার দরকার। এই জন্য ফুতেরি কয় যে বুঝছি তোমারে দিয়ে হইতো না, কোনো কামে লাগলে লাগো, নইলে বাড়ি যাবে। টাকা দিলে লাইনে আছে, টাকা না দিলে বেলাইনে আছে। সন্তান বুঝা গেল, আপনার সন্তান আপনার টাকা উপার্জনের মেশিন বানাইছে। 18 বছরের ছেলেটা আপনাকে আল্লাহ দিছে পয়সা কামানোর লেগা, এটা এর মধ্যে আখেরাত নাই। আপনার স্ত্রীর আখেরাত নাই, আপনার মেয়ের আখেরাত নাই। এটাই সফলতা যে পয়সাওয়ালা জামাই চাইয়া মেয়েটা বিয়ে দিছি, খালাস সফল। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন, আল্লাহ আমাদেরকে ফিকির দান করেন, অনুভূতি চাই। বাবা অভিভাবক আপনারা বদলান, আপনারা চেঞ্জ করেন, আপনারা হিসাব লাগান। এই সমাজ এমনি ছেড়ে দিলে হবে না, আগামী প্রজন্ম নিরাপদ থাকবে না। এই ছেলে পেলে এরা, তোমরা বড় হইবা বাবা, আমার কথা বুঝো। তোমরা যারা এই 14, 16, 18, 20 বছর বয়সী একটা প্রজন্মের যদি বড় অংশ, তোমরা যদি বেনামাজি হইয়া বেড়ে ওঠো, তোমরা যদি নারী দেখতে দেখতে, ছবি দেখতে দেখতে, উলঙ্গ দৃশ্য দেখতে দেখতে
তোমরা যদি বেড়ে ওঠো, খোদার কসম আব্বা, তোমাদের হাতের পরের জেনারেশন ওরা বহুত বড় কমবখ, বড় বেশি দুশ্চরিত্র হবে। এটা মনে রাখো। আমি আমার আব্বারে দেখছি জীবন ভর সাদা টুপি পরতেন। আমার বাবা জীবনে কোনোদিন রঙিন টুপি পরে নাই। আমি জীবনে কোনোদিন, আমার ছেলে কোনোদিন পরে না। তাহলে এটা একটা সিলসিলা আছে মানুষের। বাবার আসর থাকে মানুষের উপরে, মায়ের আসর থাকে, বংশের প্রভাব থাকে মানুষের উপরে। তাহলে তোমার, আমার ভাই, তোমরা যখন বড় হবা, আল্লাহ চাহে তো আল্লাহ তোমরা হায়াত দিক, তোমরা বিবাহ করবা, তো তোমাদের বিবাহের পরে আল্লাহ যদি তোমাদেরকে সন্তান দেয়, তো তোমার এই আখলাকের উপরে তোমার সন্তান কি হবে? বলো ভাই, বলো ভাই। একটা ছেলে ভাই, আল্লাহ তৌফিক দান করে। চলেন এই আয়াতগুলোর অর্থ শুনে। আল্লাহ তাআলা বলেন সূরা কাসাস 28 নম্বর সূরা, দেরি করব না, শুধু অর্থ বলবো। 20 নম্বর পারা, সূরা কাসাস 28 নম্বর সূরা, 51 থেকে 56 6টি আয়াত পড়ছি। এই তরজমা বলি। আগে 1 মিনিট তরজমার জন্য সুবিধার্থে 2 মিনিট একটা কথা বলি। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার সাহাবারা, নবীজি সহ প্রকৃত বড় যেই হিজরত করছেন সেটা হলো মক্কা থেকে মদিনা। কোথায়? কিন্তু এর আগে সাহাবারা নবীজির নির্দেশে আরেকটি হিজরত করছিলেন, সেটা হলো মক্কা থেকে আবিসিনিয়া, হাবাসা, আবিসিনিয়া এলাকা। ওইখানকার বাদশা ছিল বাদশা নাজ্জাশী, যিনি খ্রিস্টান ছিলেন, এবং তার উজির সভাসদ তারাও ছিল খ্রিস্টান। ওইটা খ্রিস্টান অধ্যুষিত এলাকা ছিল। বর্তমান মানচিত্রে এটার নাম হলো ইথিওপিয়া। আমার দেখাইছিলেন একজন, না হ্যাঁ, আল্লাহর ঘরে একজন মাওলানা দেখছিলাম আমরা, ইথিওপিয়া আলেম। তো এই ইথিওপিয়া মানে আবিসিনিয়া বলতো আগে, হাবাসা। এই হাবশার মধ্যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদেশে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তের 7ম বছর সাহাবায়ে কেরাম প্রায় 72 থেকে 74 জন ওনারা মক্কা থেকে সেখানে হিজরত করে গেছিলেন। তো তারা যখন, আমি সংক্ষেপে বলতেছি, তারা যখন হিজরত করে চলে গেছে মক্কা ছেড়ে ওই এলাকায়, এই খ্রিস্টানদের এলাকায় নিরাপত্তার জন্য, ওই বাদশা খুব ন্যায়পরায়ণ ছিল, এই নাজ্জাশী বাদশা। তো মক্কার 2 জন কুরাইশ নেতা, কাফের নেতা মক্কায়, তারা ওই আবিসিনিয়ায় গেছে নাজ্জাশী বাদশার কাছে অভিযোগ নিয়ে, যে আপনার এলাকায় আমাদের এলাকার থেকে কিছু দুষ্কৃতিকারী, কিছু মনে করেন চোর ডাকাইতের মতো কইলো আর কি, বা কিছু খারাপ চরিত্রের লোক আমাদের এলাকার থেকে ভাইগা আপনার এলাকায় এসে আশ্রয় নিছে, আপনি তাদেরকে আমাদের কাছে ফিরাইয়া দেন, নয়তো আপনার এলাকার নিরাপত্তা শূন্যতা হবে। তো নাজ্জাশী বাদশাহ খ্রিস্টান, সে বলতেছে যেই আসুক আমি সরাসরি তার মুখ থেকে তাদের আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়া আমি তোমাদের হাতে তুলে দেব, বাইর করব। ওরা কথা বলে আমি শুনি কি কইতে চায়। তো বাদশাহ নাজ্জাশী তখন ওই সাহাবায়ে কেরামের এই জামাতকে খবর দিছে যে তোমাদের বিশেষ একটা প্রতিনিধি বাদশার দরবারে আসো এবং তোমাদের কথা বলো, তোমরা কোত্থেকে আসছো, কেন আসছো, কি হয়েছে, তোমাদের ঘটনা বলো। এখন 72 জন সাহাবীর পক্ষ থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচাতো ভাই হযরত জাফর ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, জাফর এই মুতার যুদ্ধে যিনি শাহাদাত বরণ করছিলেন, নবীজির আপন চাচাতো ভাই, মানে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভাই জাফর, এই উনি নেতৃত্ব দিয়ে আরো 10-12 জন নিয়ে বাদশার দরবারে আসছে। আয়েশা বাদশা এবার বলছে যে এই 2 জনকে চিনো? বলছে হ্যাঁ চিনি, ওরা আমাদের এলাকার, ওই যে কুরাইশ যে কাফের 2 জন আইছে না, ওরা, ওদেরকে চিনো? হ্যাঁ চিনি, আমাদের। আচ্ছা, এখন তোমরা কেন আসলা এই এলাকায়, আর তোমরা কি ছিলা, কি হইল, কেন আইলা? তখন তাফসীরের মধ্যে আছে
হযরত জাফর ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা লম্বা ভাষণ দিয়েছে এই বাদশার দরবারে। বলেছে, বাদশা, আমরা চরিত্রহীন ছিলাম, লম্পট ছিলাম, নারী, জিনা, ব্যভিচার, মদ, জুয়া, হত্যা, খুন, চুরি, ডাকাতি, রাহাজানি, মারামারি, হানাহানি, এই ছিল আমাদের জীবন। আমরা এটাই করতাম। আমাদের জীবন ছিল নারী, নেশা, মারামারি, এই 3 জিনিস এবং যাবতীয় পাপ। আমাদের বংশ থেকে আমাদের দীর্ঘদিনের পরিচিত 40 বছর ধরে আমরা যাকে দেখছি, আমাদের চোখের সামনে যে বড় হইছে, যার চরিত্র আখলাক আমরা একেবারে বুঝ হওয়ার পর থেকে কোনোদিন যার চরিত্রে আমরা কোনো কলঙ্ক দেখি নাই, এমন একজন পুত পবিত্র মানুষ, তিনি আমাদেরকে একটি ধর্মের দিকে আহ্বান করছেন, এক কালেমার কথা আমাদেরকে বলছেন এবং এই যাবতীয় অপরাধ পাপ ছেড়ে দিতে বলছেন। তা আমরা আল্লাহকে মেনে ওই নবীর কথা অনুসরণ করে আমরা আগের যত মন্দ অভ্যাস এগুলো ছেড়ে দিছি এবং এখন আমরা আল্লাহর ইবাদত করি, আমরা মানুষের হক আদায় করি, ইনসাফের উপরে চলতে থাকি। এই আমাদের অপরাধ। এই কথাটা সত্য কিনা এটা না, আল্লাহর কথা শোনা দরকার ভাই। এই সবাই মিলে আমরা এক ধরনের প্রদর্শনমুখী হয়ে গেছে। সবাই ভাবি যে কারে আনলে লোক হইব। হ্যাঁ, তো লোক হয়েছে, তো এখন তো কি হইছে? এখন আমার কবর রাজাব মাপ, আপনাদের কবর রাজাব মাপ, মাহফিলওয়ালাদের কবর রাজাব মাপ। কি করবেন এটা দিয়ে? কোন বক্তার জনপ্রিয়তা দিয়ে আপনি কি করবেন? আমারে মনে করেন 1 কোটি মানুষ চিনে, তো আমনের কি? আমারে না চিনে তো আমনের কি? কথা বলেন। আমার কি? আমার নিজের ফায়দা কি? কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলেন, অকুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা। কিয়ামতের দিন আল্লাহ তাআলার সামনে সকলকেই আসতে হবে। আল্লাহ তাআলা বলছে ফারদান, একজন একজন। তাহলে আমি জনপ্রিয়তা দিয়া যে ওই আমার ফুলান্ডি ডাক, আমি এখন আল্লাহর কাছে যাইতেছি হিসাব দিতে, এই কথা বললে হবে? তো তাইলে বলবেন কি? এই জন্য বাপ, এটা জরুরি বিষয়। আল্লাহর কথা যদি মনোযোগ দিয়ে নাই শুনেন তো শুধু শুধু এই কষ্ট, এই রাত জাগা, রাত অনেক হয়েছে, বাইরে প্রচন্ড ঠান্ডা, কুয়াশা, শীত, এর ভিতরেও আলহামদুলিল্লাহ আপনারা এই পরিমাণ মানুষ এবং কিশোর ভাই, নওজোয়ান, তোমরা আসছো আব্বা, একটু মুবারক, ভালো কথা। কিন্তু এবার তো আল্লাহর কথা বলতে দাও, শুনতে দাও, তাইলে ফায়দা হবে। একটা মাহফিলের আয়োজনের মধ্যে অনেক কষ্ট আছে। কারো 10 টাকা, কারো 2 টাকা আছে, কারো 50 টাকা, কারো 100 টাকা। এই 10 টাকা 50 টাকা জমা কেউ হয়তো বলছে যে আচ্ছা যায় না, আইয়েন, আর রবিবারে আইয়েন, কেউ কইছে সোমবারে আইয়েন, ফিরাই দিছে, বেচারা হয়তো আবার গেছে। এইভাবে বারবার গিয়া গিয়া দাঁড়ে দাঁড়ে একটা মাহফিলের জন্য কালেকশন করে, কষ্ট করে, এরপরে এই আয়োজন, এই আলো, এই ঝলমক, এই প্যান্ডেল, এই সামিয়ানা, এই সব কিছু হয়। তাহলে এই সব কিছু যে 10 টাকা দিছে, 100 টাকা দিছে, সেও তো সওয়াবের আশায় দিছে। তো এর মানে যদি এই কষ্টের এই আয়োজন, ভালোবাসার এই আয়োজনের মাকসাদ কিছু বুট বাদাম বিক্রি হইলো, কিছু চিল্লাচিল্লি হইলো, 2-4 জন পরিচিত বক্তা, এখন যাদের ওয়াজ অনেকে শুনে মনে করেন এরকম, তো ওনারা আসলো, হাঙ্গামা হইলো, চিল্লাচিল্লি হইলো, সকালবেলা সবাই মিলে শুধু এতটুকু আলোচনা হইলো যে হ্যাঁ লোক হইছে, খালাস, শেষ তো না? এই অর্জন, এই মাহফিলের অর্জন হয়ে গেল, এটা সফলতা হয়ে গেল। তো বলে কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন তুতি' আকসারা মান ফিল আরদ ইউদিল্লুকা আন সাবিলিল্লাহ। তো কোরআন শরীফের আয়াত। আল্লাহ তাআলা বলেন, বন্ধু নবীজিকে বলছেন, জমিনের মধ্যে বেশি মানুষ যেদিকে, আপনি যদি তাদেরকে অনুসরণ করেন বেশি মনে কইরা, তারা মনে রাখবেন আপনাকে আল্লাহর পথ থেকে গোমরাহ করে দিবে।
কোরআনের আয়াত। আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলছে, ওয়া কালিলুম মিন ইবাদিয়াশ শাকুর, আমার কৃতজ্ঞ অনুগত বান্দা কম, কালিল। আল্লাহ তাআলা বলে কালিলাম মা তাযাক্কারুন, আমি আল্লাহর কথা থেকে উপদেশ গ্রহণ করে নিজের জীবনের জন্য গ্রহণ করে কম। কালিলাম মা তাশকুরুন, আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহর কথা শুনে আমার কৃতজ্ঞতা আদায় করে কম। ইবলিস শয়তান আল্লাহকে বলছিল যে আল্লাহ আমি যাচ্ছি দুনিয়ায়, আপনি আমাকে তাড়ায় দিলেন, তবে মনে রাখবেন আমি দুনিয়াতে গিয়ে আপনার প্রতিটা বান্দার সামনে পিছনে ডানে বামে চতুর্দিক থেকে 24 ঘন্টা গুনার ওয়াসওয়াসা দেব, গুনাহ করতে চেষ্টা করাবো, ফলে ওয়ালা তাজিদু আকসারাহুম শাকিরিন, আপনার অধিকাংশ বান্দাকেই আপনি আপনার কৃতজ্ঞ পাবেন না। তাহলে বেশি এটা কোনো সফলতার কিছু না, কম এটা কোনো ব্যর্থতার কিছু না। সফলতা কিংবা ব্যর্থতা আখিরাতের বিবেচনায় সংখ্যার উপরে না, সংখ্যার উপরে। কোন বক্তার শ্রোতা 10 লাখ হইলে উনি সফল, আর আরেক বক্তার শ্রোতা 10 জন হইলে উনি ব্যর্থ। সফলতা কিংবা ব্যর্থতা সংখ্যার উপরে না আব্বা, আসমানওয়ালা রব গ্রহণ করার উপর। তিনি যদি গ্রহণ না করে কোনো মূল্য নাই, কোনো মূল্য নাই। আমি 4 জন মানুষের সামনে বয়ান করছি, 4 জন, 10 জন মানুষের সামনে বয়ান করছি, 20 জন মানুষের সামনে বয়ান করছি, 10-20 জন মানুষের সামনে ঘড়ির ঘন্টায় 4 ঘন্টা বয়ান করছি টান, এমন বহুদিন গেছে। খালাস, সব আল্লাহর জন্য, সব আখিরাতের আশা। অতএব কিশোর নওজোয়ান একজনও, আমি আবারও বললাম, আমার কথা যদি শুনে থাকো তাহলে মোবাইল ধরে রাখো না, ওই যে দেখো ওই একজন। আরে ভাই এটা ঠিক না, গাদ্দারি করার কি দরকার, চলে গেলে ভালো। কথা না শুনে বেয়াদবি করার চাইতে চলে গেলেই তো ভালো, ঘুমায় গেলে ভালো। এই জন্য বললাম এটা দরকার। আমাদের মূল কোরআনুল কারীম আমি এখনই আপনাদেরকে শুনাইতেছি, প্রথম যে আয়াতটা পড়ছি শোনাচ্ছি। কিন্তু আমার প্রথম কথা হলো, আমরা প্রত্যেকে আজকের জন্য বলতেছি না, ছোট বড় যে কোনো মাহফিলে, জুমার নামাজের বয়ানে, ওলামায়ে কেরামের নসিহত সর্বদাই মনোযোগ দিয়ে শোনা উচিত। এখানে খ্যাতির কিছু নাই। আপনার মসজিদের ইমামরে সারা বাংলাদেশের মানুষ চিনে না, এই জন্য আপনি শোনেন না। আমাদের মসজিদের ইমামরে সারা বাংলাদেশের মানুষ চিনার কি দরকার? সারা বাংলাদেশে আর ইমাম নাই তো, তো আমাদের হুজুরে সবাই চিনতে হবে। বাহি হুজুরে কি সিরে চাবাইতে বইয়ে বেয়া কথা বলেন না কেন? বাকিরা কি করতে পারে? হ্যাঁ, তো আমাদের হুজুরে সবাই চিনতে হবে, এটা একটা বেহুদা কথা না? এটা কি দরকার? আমার আখিরাতে না দরকার, আমার কবরের মাফে না দরকার। ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাজ। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছে, কিয়ামতের দিন যাকে জাহান্নাম থেকে মুক্তি দেয়া হবে, জান্নাতে প্রবেশ করানো হবে, সেই কেবল সফল হবে, সেই কামিয়াব। দোস্ত মনে রাখবেন, আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুর নবী কাসেম হুজুর বলছে, আমার এই সেদিনও সিলেট মাহফিলের দুপুরে খাইতে বৈশা বলতো, মাওলানা আমরা যেদিন মৃত্যুবরণ করব, মৃত্যু পর্যন্ত যদি আল্লাহর কথা আমরা বলতে থাকি, ওয়াজ নসিহত করতে থাকি, তারপরেও আমাদের মৃত্যু পর্যন্ত এই পৃথিবীতে ইমানদারও থাকবে, নাফরমানও থাকবে, অনুগতও থাকবে, বাটফারসিটারও থাকবে। বলে আর না, আমরা যদি আর কষ্ট মষ্ট করে আর 6টা মাস ঠিক মতো ওয়াজটা করে যাই, তারি মানুষ সব দিনদার হইয়া জোনায়েত বাগদাদি হয়ে যাবে, এরকম বলে। তাইলে পৃথিবীতে আলো অন্ধকার, ইমানদার নাফরমান, অনুগত অবাধ্য, জালেম মজলুম থাকবেই, এই পাপী থাকবেই,
নেককারও থাকবে, সেজদাওয়ালাও থাকবে, সেজদা ছাড়াও থাকবে। কিন্তু আমি মরে গেলে যদি আমার কবর ক্ষতিগ্রস্ত হয়, আখিরাত ক্ষতিগ্রস্ত হয়, সেটা শুধরাবে কি? আমার মৃত্যুর পরে হইতে পারে এই লোক আমার পরবর্তী কারো কথায় হয়তো বদলায় গেছে, আমি আমার যদি আখিরাত নষ্ট হয়, আমার যদি কবরের সামান না হয়, আমার যদি পরকাল সুন্দর না হয়, কথা বলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে নিজের ব্যাপারে, সাহাবায়ে কেরামকে এই সবক দিয়েছে, এই পৃথিবীর সবার ব্যাপারে তুমি অজুহাত দেখাইতে পারো শেষ পর্যন্ত, কিন্তু আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে নবীজিকে বলছে লা তুকাল্লাফু ইল্লা নাফসাকা। বন্ধু, প্রত্যেকের ব্যাপারে আপনি কোনো না কোনো কারণ দর্শাইতে পারবেন। আবু তালেব কেন কালেমা পড়লো না আপনার চাচা হয়েও? আপনি বলতে পারবেন যে ইয়া রব্বুল আলামিন, আমি 10 বছর টানা ওনাকে বলছি, মৃত্যুর সময়ও বলছি, চোখের পানি অজরে ফেলছি, উনি কালেমা পড়ে নাই। অমকে কেন আপনার ছেলে, আপনার মেয়ে নূহ আলাইহিস সালাম 950 বছর বলার পরেও ওনার ছেলে কিনআন কালেমা পড়ে নাই? তো প্রত্যেকের ব্যাপারে আপনি কোনো না কোনো অজুহাত দেখাইতে পারবেন। আমি বলছি, এমনি এমনি চেষ্টা করছি, কিন্তু আপনার আমার নিজের ঈমান, নিজের নামাজ, নিজের সেজদা, নিজের গোলামি, নিজের হালাল হারাম আপনি কেন পালন করতে পারলেন না? এটার কারণে কি যুক্তি দেখায়? কি বলবে? বলো না ভাই, আমার ভাই, তোমরা যারা আজকে নামাজ পড়ো নাই এক ওয়াক্ত, তুমি কি বলবা? কি বলবা? তুমি কি বুঝাইবা? এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা বলছেন লা তুকাল্লাফু ইল্লা নাফসাকা। বন্ধু, শেষ পর্যন্ত মনে রাখবেন, এই কায়নাতের একজনও যদি আপনার সাথে না থাকে, আপনি একাই আমি আল্লাহর সমস্ত বিধানের ব্যাপারে আদিষ্ট, আপনার উপরও এই হুকুম, অতএব আপনি একাই আমার বন্দিগি, আমার গোলামি করে যান। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি যুদ্ধ, হুনাইনের যুদ্ধ, মক্কা বিজয়ের পরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি যুদ্ধে, ওনার সাথে 12,000 সাহাবী ছিল, কিন্তু যুদ্ধের প্রথম আক্রমণে কাফেরদের 4,000 কাফেরের আক্রমণে, প্রথম আক্রমণেই 12,000 সাহাবী যুদ্ধের ময়দান থেকে ছিন্ন ভিন্ন হয়ে গেছে, ছত্রভঙ্গ হয়ে গেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সান্নিধ্য ছেড়ে দিয়েছে, এত তীব্র আক্রমণ হয়েছে। কিন্তু কিতাবে আছে সেদিন 12,000 সঙ্গী সাহাবী ছুটে গেছে নবীর থেকে হুনাইনের যুদ্ধে। খোদার কসম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই যুদ্ধে, জিহাদের ময়দানে একাই আপন জায়গায় দাঁড়িয়েছিলেন। উনি এক চুল পিছপা হন, এক চুল। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সরে নাই, কারণ ওই যে শরীয়তের বিধান, উনি এ কথা বলার কোনো সুযোগ নাই যে আমার সাথে 12,000 লোক ছিল না বলে আমি দৌড় দিছি। আল্লাহ বলবেন না বন্ধু, 12,000 ওরা কেন দৌড় দিছে সেটা ওদেরকে জিজ্ঞেস করবো, আমনে দৌড় দিছেন কি লেগে? আবু বকরের উত্তর আবু বকর দিবে, ওমরের উত্তর ওমর দিবে, ওসমানের উত্তর ওসমান দিবে। আপনি আপনারটা বল, আপনি আপনারটা বল। এই জন্য দোস্ত, কোরআনুল কারীমের মধ্যে অসংখ্য কথা আছে, যে কথাগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এক বচনের শব্দ দিয়ে আল্লাহ সরাসরি উনাকে লক্ষ্য করে বলেছে, অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাসুম, নিষ্পাপ। এক বিন্দু, এক জাররা, এক ঘুণাক্ষরেও আল্লাহর মর্জির খেলাফ কিছু তিনি করতে পারেন না, করেনই নাই জীবনের কোন সেকেন্ড। কিন্তু এরপরেও আল্লাহ তাআলা শুধু নবীজিকে লক্ষ্য করে অনেক কথা বলছেন কোরআনে। ফাকাতিল ফি সাবিলিল্লাহ, এই এক বচনের শব্দ, আপনি একাই আল্লাহর পথে যুদ্ধ করেন। নবীজিকে আল্লাহ বলছে লা ইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক। নবীজিকে বলছে, বন্ধু, আপনি যদি শিরিক করেন, আমি আপনার পুরা জিন্দেগীর সমস্ত আমল একসাথে নষ্ট করে দেব। নবীজিকে বলছে ওয়ালা তাজআল মা আল্লাহি ইলাহান আখার। নবীজিকে বলছে
সাবধান, আমি আল্লাহর সাথে কাউকে মিলাবেন না, শিরিক করবেন না। আপনাকে বলছি নবী, ফাতুলকা ফি জাহান্নামা মালুমান মাদহুরা। সাংঘাতিক কথা। যদি আপনি রাসূল শিরিক করেন, তাহলে আপনাকেও অপমানিত করে জাহান্নামে ছুঁড়ে ফেলা হবে। কাকে বলছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বুঝেন? দ্বীন আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পালনের ব্যাপারে কি পরিমাণ কঠোরতা করছে। কোরআনুল কারীমের মধ্যে আছে, ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বা'দাল আকাবিল লা আখাযনা মিনহু বিল ইয়ামিন সুম্মা লাকাতা'না মিনহুল ওয়াতিন। এই আয়াত সাংঘাতিক। তাফসীরের মধ্যে আছে, এই আয়াত যখন নাজিল হইছে নবীজি কাঁপছে, কাঁপা উঠছে নবীজি। আল্লাহ বলছে, বন্ধু আপনাকে বলছি, আপনি আমার শ্রেষ্ঠতম রাসূল, মাহবুব আমার। আপনি যদি আমি আল্লাহর নামে একটা কথা সামান্য বাজ, মানে কিছু সামান্য কথাও যদি বানিয়ে বলেন, আমি বলি নাই, আপনি আমার নামে চালাই দিলেন, আমি আল্লাহ বলি নাই, এমন সামান্য কথাও যদি আপনি বলেন, আল্লাহ তাআলা বলছেন আমি আপনার ডান হাত এভাবে টেনে ধরবো, ডান হাত টানলে মাথা আসবে, আর আপনার কল্লাটা আপনার শরীর থেকে আলাদা করে ফেলবে। আপনি পড়ে দেখেন, নবীকে বলছেন, আমি আপনার হাত টেনে ধরবো এবং আপনার গর্দান আপনার দেহ থেকে আলাদা করে ফেলব। কি অর্থ এটা? কাকে বলছে বুঝছেন? এটা আমাদের হালাত কি? কোরআনুল কারীমের মধ্যে আছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনে একবার একজন অন্ধ সাহাবী নবীজির কাছ থেকে দ্বীন শিখতে আসছে। নবীজি তখন মক্কার কুরাইশ কাফেরদেরকে দাওয়াত দিচ্ছিলেন। নবীজি ওনার দিকে তাকাইয়া ভাবছেন, ও তো আমার পক্ষেরই লোক, আমার সাহাবী, তাকে আমি পরে বলি। তো ফলে ওনার থেকে চেহারা তাকাইয়া আবার ফিরে গেছেন, দিয়া কাফেরদেরকে দাওয়াত দিচ্ছিলেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের সূরা নাজিল করে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই আচরণ সংশোধন করে দিয়েছেন। আল্লাহ বলছে, বন্ধু এটা কিন্তু ঠিক হলো না, ঠিক হলো না। আপনি আপনার একজন সাহাবীর দিকে তাকিয়ে চেহারা আবার ঘুরাইয়া ফেললেন। আন জাআহুল আ'মা, কি অন্ধ দেখে না? আল্লাহ বলছে, কি ঘটনা কি? সে অন্ধ দেখা? নবীজিকে বলতেছে, নবীজি আপনার কাছে একজন অন্ধ আসছে, আপনি তাকে অন্ধ মনে করে ফেরত দিলেন, মূল্যায়ন করলেন না। কাজটা কি করলেন? ওরা যত মোটা তাজা হোক, ওরা তো বেঈমান, এ যত দুর্বলই হোক, এ তো ঈমানদার। আপনার উচিত ছিল ঈমানদারকে প্রাধান্য দেওয়া। আল্লাহ তাআলা সংশোধন করে দিয়েছে। কোরআন শরীফে আছে, কাল্লা ইন্নাহা তাযকিরা, সাবধান নবী, এটা আমি আল্লাহ আপনাকে উপদেশ দিলাম। এভাবে বলছে, তাফসীরের মধ্যে সব কিতাবে আছে। এই অন্ধ সাহাবীকে এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখনই দেখতেন আসতেছে, হযরত আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনারে দূরে থাকতেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগের থেকে কথা বলতেন, মারহাবান, আহলান সাহলান, স্বাগতম, তুমি আসো, আগে তোমার কথা, পরে ওইদিকে তোমার কথা কম, এইভাবে বলতে। এই জন্য বাপ, আমার বলার উদ্দেশ্য হলো, এই আমি মোবাইলটা বন্ধ করতে বলছি এই জন্য, মূল উদ্দেশ্য হলো হয়তো মোবাইল দিয়ে কাউকে দেখাইবেন, কাউরে দেখানোর দরকার নাই, বা নিজের জন্য গ্রহণ করে, নিজের জন্য গ্রহণ করে। আমি মরে গেলে দোস্ত, তুমি মরে গেলে, বাবা আপনি মরে গেলে, এই পৃথিবী যত আধুনিকই হোক, আপনার কি আমার কি? আপনার কি আমার কি? হায় মুসলমান, এটা বুঝেন না। আমার মৃত্যুর পরে যদি আমার বংশের সবাই চাঁদের দেশেও যদি ঘরবাড়ি করে, তা আমি কি? আমার তো নাই, আমি তো নাই, আমি তো কবরে, আমি তো কবরে। কিয়ামতের দিন যদি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুপারিশে, মনে করেন হাসরের ময়দানের 100 কোটি মানুষ, কথার কথা, তো সকলকেই আল্লাহ নবীর সুপারিশে জান্নাত দিবেন, শুধু একজন ব্যক্তিকে
আল্লাহ তাআলা জাহান্নাম দিছে মনে করেন, তো সেই একজন যদি আমি আনিসুর রহমান হই, তাহলে বাকি সবাই জান্নাতে গেলে আমার কি লাভ? আমার কি লাভ তখন? ঠিক আছে, ওরা সবাই জান্নাতে গেছে, আমি তো জাহান্নামী হলাম। তখন বাকিদের জান্নাতে যাওয়ার দ্বারা জাহান্নামী ব্যক্তি এটা নিয়ে বলবে, যাক আমি জাহান্নামে জ্বলতেছি, আমার ফুট তো বেহেশতে গেছে, এটা নিয়ে কইবে। আমি জাহান্নামী হইলাম আর কি, যাক আমার বউ তো জান্নাতে গেছে, এটা নিয়ে বলবে, বরং আফসুস করবে। আফসুস করবে। এই জন্য কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, ইয়াউমা তুকাল্লাবু ওয়ুজুহুহুমুন নার, জাহান্নামী বান্দা কিয়ামতের দিন জাহান্নামের আগুনে তোমাদের গাল, তোমাদের চেহারা, কড়াইয়ের উত্তপ্ত তেলের মধ্যে যেভাবে মাছ এই পিঠ ওই পিঠ করে ভাজে, খোদার কসম তোমাদের গাল, তোমাদের চেহারা জাহান্নামের আগুনের মধ্যে উলট পালট করে পোড়াইতে থাকবে। আর নাফরমান শুধু চিৎকার করবে আর বলবে, ইয়াকুলুনা ইয়া লাইতানা আতানা আল্লাহ ওয়া আতানার রাসূলা, হায় আমার আফসোস মন্দ কপাল, আমি যদি আল্লাহ এবং রাসূলের আনুগত্য করতাম। দোস্ত তোমাদেরকে বলি, বাবা নওজোয়ান, খুব বেশি ফুর্তি করছো, তোমরা খুব বেশি রঙের ঘুড়ি উড়াইতেছ, খুব বেশি তামাশা করছো। এই নতুন প্রজন্মের 14, 16, 18, 20, 25 বছরের কিশোর যুবক, তোমরা যা করছো, মুসলমানের সন্তান এমনটা মানায় না, উচিত। মুসলমানের ঘরে এক মুসলিম মায়ের পবিত্র দুধ পান করে এত আত্মবিস্মৃত, আত্মভোলা, এমন আল্লাহ বলা, আখিরাত বলা হওয়া উচিত না। এটা সুফল আনবে না, খোদার কসম না। আখিরাত তো নাই, দুনিয়ার মধ্যেও আমি বললাম পরিষ্কার, এই অব্যাহত নারী ছবি, জিনা, ব্যভিচার, মোবাইলের অস্থির দৃশ্য দেখা, উলঙ্গ নাচ গান দেখা, এক ওয়াক্ত নামাজ না পড়া নাফরমান আগামীর পৃথিবী তোদের জন্য কল্যাণ আনবে না। মনে রাখ, তোমরা অধিকাংশ কিশোর যুবক ছেলের চেহারা দেখলে পরিষ্কার বোঝা যায়, এই যেগুলা দাঁড়ায় আছো, বসে আছো, অধিকাংশই নওজোয়ান বেনামাজি। তোমরা, তোমাদের চেহারার মধ্যে নামাজের কোন চিহ্ন না। বেনামাজি, বেয়াদব, বেনামাজি, বেয়াদব। আসমানের নিচে জমিনের উপরে বেনামাজির চাইতে নিকৃষ্ট কোন বেয়াদব আর কেউ। যার কপালে সেজদা নাই, সে পৃথিবীর যেই কোন নিকৃষ্ট জানোয়ারের চাইতে নিকৃষ্ট। জানোয়ার এই জন্য সেজদা দেয় না, কারণ কোন জানোয়ারের উপরে সেজদার হুকুম নাই। মানুষ নামের এই জানোয়ারকে আল্লাহ সেজদা দিতে বলছে, অথচ সে সেজদা দেয় না, এই জন্য এইটা জানোয়ারের চাইতে নিকৃষ্ট। কুত্তা এই জন্য সেজদা দেয় না, কুত্তার উপরে সেজদার বিধান নাই। শূকর এই জন্য সেজদা দেয় না, শূকরের উপরে সেজদার বিধান নাই। ছাগল, গরু এই জন্য সেজদা দেয় না, তাদেরকে আল্লাহ সেজদা দিতে বলে নাই। আব্বা তোমারে বলছে, তোমারে বলছে বাপ। এজন্য আসমানের নিচে জমিনের উপরে আল্লাহর কোরআনে আল্লাহ বলছে, ফাখালাফা মিন বাদিহিম খালফুন, সর্বনিকৃষ্ট মানুষ, কোরআন শরীফের আয়াত, সবচেয়ে নিকৃষ্ট মানুষ আল্লাহ বলছে কারা? আল্লাহ বলছে আদাউস সালাহ, এক যারা তাদের নামাজ নষ্ট করে, দুই ওয়াত্তাবাউস শাহওয়াত, যারা তাদের শাহওয়াত, মনের হারাম চাহিদা, কুবাসনা, মনের চাহিদা শুধু পূরণ করে, আল্লাহর বিধান, রাসূলের বিধান, হালাল হারামের বিধান কোনো পরোয়া করে না। খোদার কসম, আল্লাহ বলছে তারা সর্বনিকৃষ্ট প্রজন্ম, ওরা নিকৃষ্ট, 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 নিকৃষ্ট বেটা। অতএব বেনামাজি ছেলেরা, তোমরা যারা আজকে সারা দিনে এক ওয়াক্ত নামাজ পড়ো নাই, নাফরমান, তুমি চলে গেলে ভালো হয়। যাও এখান থেকে, সরো, যা বেটা নাফরমান, চলে যা বেটা। তোর মতো নাফরমানের ভালোবাসা দিয়ে আমি কি করবো? আমি কি ভোটে দাঁড়াইছি বেটা? আমি কি ভোটে প্রার্থী? আমি কি নির্বাচনের গণসংযোগে আসছি বেটা?
তামাশা দেখা কি করবা হুজুরের? কি করবা? মুসলমানের ঘরে এমন নিকৃষ্ট সন্তান কেমনে হইলা? 365 দিনে খোদার এক বছরে কোনদিন ফজরের নামাজ পড়লা না, এত বড় জানোয়ার কেমনে হইলা? এত বড় জানোয়ার হইলা কেমনে? তোর মা তোকে দুধ পান করায় নাই? তোর মা তোকে আল্লাহ চিনায় নাই? তোর বাপ তোকে বলে নাই? তোর মক্তবের হুজুর তোকে বলে নাই? তোদের গ্রামের মসজিদে আজান হয় না? তোদের পাড়ায় মহল্লায় তোর সামনে আর কেউ নামাজ পড়ে না? নাফরমান। তুই মুসলমানের ঘরে ঘুমাস না বেটা? তোর কোনো অভিভাবক নাই বেটা? হ্যাঁ, সিনেমার ওই নর্তকী তোর অভিভাবক বেটা? মোবাইলের ওই উলঙ্গ নারী, ফুটবলের খেলোয়াড়, ক্রিকেটের খেলোয়াড়, ইউরোপ আমেরিকার কোন বেঈমান? বলো আব্বা। জন্ম মুসলমানের ঘরে, চুল রাখলা কেন বেঈমানের মতো করে? তোর আব্বা ভুলে গেলি কেন বেটা? এই নাফরমান, বাপ ভুলে গেলে তার পরিচয় থাকেনি বেটা। বল বেটা, একটা ছেলে বল, এই চুল কার মতো রাখছ বেটা? মাথা নোয়াইলে কি হবে বেটা? মুসলমানের ঘরের জন্ম নিছ কিনা বেটা? দাঁড়ায় বল বেটা। অপদার্থ মুশরিক বেঈমানের মতো, কোন ইহুদি বেঈমান, কোন খ্রিস্টান বেঈমান, কোন মুরতাদ, কোন আল্লাহর দুশমন, কোন বেঈমানের মতো চুল রাইখা মুসলিম পরিচয় দাও কোন লজ্জায়, কোন শরমে বেটা? কোন শরমে? ছি 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 বেটা, ছি। সেজদাবিহীন কপাল যাদের, তোদের কপালে থুতু মারলাম। থু তোর কপালে, থু তোর কপালে থুতু দিলাম। তুই রবের দুশমন, ইসলামের দুশমন, আল্লাহর দুশমন। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 23 বছরের চোখের পানির কোনো কদর করলাম না। আমার নবীর তায়েফের প্রতি ফোঁটা রক্তের কোনো কদর করলাম। আমার নবীর উহুদের ধান্দার শহীদ করা রক্তের কোনো কদর করলাম না। যে নবী আমার পেটে পাথর বাঁধছে উম্মতের জন্য ক্ষুধার কষ্টে, হাসরের ময়দানে তিনি জিজ্ঞেস করবে, উম্মত তুই কি শুনুস নাই? উম্মত আমি না তোর জন্য তায়েফে এত রক্ত ঝরাইছি। মক্কার কাফের বেটা, নবীজির রক্ত মাখা তায়েফের রক্তাক্ত দেহ, মক্কার সবচেয়ে বড় কাফের উতবা, নবীর বড় দুশমন ছিল যে ব্যক্তি মৃত্যু পর্যন্ত, আবু জেহেল আবু লাহাবের সাথে উতবা নামে এই কাফের সর্দার সর্বপ্রথম আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তায়েফ থেকে নবী যখন ফিরে আসছে মাঝ পথে রক্ত মাখা দেহ তখনও মুছে নাই। খোদার কসম কিতাবে আছে এই উতবা নবীকে দেখছে প্রথম এই কাফের সর্দার। এই ভাতিজাত নবীজি আজকে 11 বছর নবীর বিরোধিতা করে গেছে মক্কায়, কিন্তু তায়েফ থেকে নবী ফিরে আসছে উতবার বাগানে নাখলা নামক জায়গায়, মক্কা এবং তায়েফের মাঝামাঝি জায়গায়। এখন হিসাবে, এখন কি করা দরকার? হিসাব করা দরকার। হিসাব করা, হিসাব করা দরকার। বাবা আত্মতৃপ্তিতে ভুগলে হবে না। মানে এই হুজুরের এখন শ্রোতা বেশি, তো কিছে? এটা কোনো আত্মতৃপ্তির কিছু না। স্লোগান দিছে, উড়াইয়া লাইছে হুজুরে, যেই স্লোগান দিছে না, এটা কিছু না, এটা কিছু। হিসাব করা দরকার। একটা যুবক ছেলে, ভাই তোমার কাছে আমার অনুরোধ, একজন তোমার কাছে বললাম, তুমি তোমার এলাকার এতগুলো ছেলের দিকে তাকাইয়া দেখো নামাজি কয়জন। তাহলে একটি দেশের 92% মুসলমানের বাংলাদেশে, প্রায় 12-14 কোটি মুসলমানের বাংলাদেশে যদি 30 কিলোমিটার জায়গার 2000 ছেলে, তার থেকে যদি 1800 ছেলে নামাজ না পড়ে, তাহলে এইভাবে প্রতি 30 কিলোমিটার দৈরা গোনেন সারা বাংলাদেশের, তাহলে নামাজি কই? নামাজি বিহীন। তো সেজদা বিহীন ইমানের শক্তি আসবে কোত্থেকে? সেজদা বিহীন আল্লাহর জন্য জীবন দেওয়া অকাতরে দেশের জন্য, ইমানের জন্য এই হিম্মত সেজদা বিহীন আসবে না।
স্লোগান দেওয়া যাবে। শহীদ শরীফ ওসমান হাদি রাহমাতুল্লাহ আলাইহি, এই ইমানদার যুবক, 33 বছরের যুবক, সে বারবার বলছে আমি শহীদের মৃত্যু চাই, আমি প্রথম কাতারে সর্বপ্রথম গুলিবিদ্ধ হতে চাই। সে বলেছে সে দেশের জন্য আমি আমার শেষ রক্তটুকু দিতে চাই। এই যুবক ইমানদার ছিল, 5 ওয়াক্ত নামাজ পড়তো প্রতিদিন। খোদার কসম, সে ফজরের নামাজ জামাতে পড়তো। তার বাবা আলেম ছিলেন, সে নিজে হাফেজে কোরআন ছিল। ফজরের নামাজের জন্য ক্যাম্পেইন করত, বন্ধুদেরকে উঠাইতো। ফজরের নামাজ সহ 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়তো। যেদিন গুলিবিদ্ধ হয়েছে সেদিন সে জুমার নামাজ পড়েই এই প্রথম ঘর থেকে মসজিদ থেকে ফিরছিল। তো এরপরে গুলিবিদ্ধ হয়েছে। আমার বন্ধু এই যুবক আল্লাহর কোরআন পড়তে পারতো বিশুদ্ধ, রসুলের হাদিস পড়তে পারতো বিশুদ্ধ। তার মা পর্দানশীল, তার স্ত্রী পর্দানশীল, তার ভাই বড় আলেম, তার বাবা বড় আলেম, সে নিজে হাফেজে কোরআন, সে আগে মাদ্রাসায় পড়ালেখা করছে। আল্লাহ তাআলা এই জন্য বলছে, যুবক দেশ প্রেমের কথা তো অনেকেই বলে, মাতৃভূমির কথা তো অনেকেই বলে, রাজনীতির লম্বা লম্বা স্লোগান, বক্তৃতা, বিবৃতি অনেকেই তো মারে, কিন্তু আমি আল্লাহ তোর কলিজায় ঈমানও দেখলাম, দেশ প্রেমও দেখলাম, দুইটা আমি একসাথে গ্রহণ করে। তুমি হাদি চেয়েছিলে মাত্র 500 ভোট, সে বলেছিল এইবার আমি প্রার্থী হয়ে মাত্র যদি প্রথমবার 500 ভোট পাই তাইলেই আমি ভাগ্যবান মনে করব। আর আজিমের মালিক আল্লাহ বলে, তোর ফজরের সেজদার বদৌলতে আমি আল্লাহ 18 কোটি মানুষের সমর্থন তোকে দিয়ে দিলাম। যা, সে চেয়েছে 500 সমর্থন, আল্লাহ বলছে যা 18 কোটি মানুষের সমর্থন যুবক তোমার জন্য দিলাম। কত হাফেজ, কত আলেম, কত মুফতি, কত মুহাদ্দিস, কত ফকিহ, কত পীর, কত বুজুর্গ, কত আউলিয়া, কত হাফেজে কোরআন, তালেবে ইলম, 90 বছরের বুড়া, 4 বছরের বাচ্চা, সবাই এই ইমানদার যুবকের জন্য অঝরে চোখের পানি ফেলে কাঁদছে কিনা বলো? আজকে আমি তার কবর জিয়ারত করছি। আজ আমি তার কবর জিয়ারত করে আসছি 11টা, 11:30টার দিকে। আপনার তখন আরেকটু পরে আপনার তখনও দেখছি অজস্র মানুষ তার কবর জিয়ারত করতেছে। যেই দাঁড়ায় রয়েছে আমি তাকায় দেখলাম সব কাঁদতেছে, সবাই কাঁদতেছে। আমার ভাই, তার তো ব্যাপক কোনো দীর্ঘদিনের রাজনীতি করে নাই, কোনো টাকা পয়সা খরচ করে নাই, কিন্তু তার মধ্যে ইখলাস ছিল, ইমানের মধ্যেও বিশুদ্ধতা ছিল। দেশ প্রেম বলতে যা বলছে, স্বাধীনতা, সার্বভৌমত্ব, আজাদির কথা, মাতৃভূমির স্বাধীনতার কথা, নিরাপত্তার কথা, সে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে সে একাই বলেছে। যদি কেউ না বলে আমার প্রতি ইঞ্চি জমিন আমার সীমান্তের হেফাজতে, আমি হাদি একাই বলে যাব। সে প্রমাণ করেছে আমি হাদি একাই বাংলাদেশ। হ্যাঁ, কেউ না থাকুক আমার, আমি বলেই যাব। এই জন্য আল্লাহ তাআলা এত কোটি মানুষের চোখের পানি তার জন্য ঝরাইছে যুবক। এই জন্য যুবক ভাই, তোদেরকে বলি, মরিলে এমন মরা মইরো, বাঁচলে এমন বাঁচা বাইছ। যে মরণে চোখের পানি ঝরে, যে মরণে হাফেজ কাঁদে, আলেম কাঁদে, যে মরণে ইমাম কাঁদে, মুয়াজ্জিন কাঁদে, যে মরণে মুফতি কাঁদে, পীর কাঁদে, বুজুর্গ কাঁদে, সবাই কাঁদে। এমন মরাই মর। নারী দেখতে দেখতে মরো না, ছবি দেখতে দেখতে মরো না আব্বা, উলঙ্গ নাচ দেখতে দেখতে মরো না, সেজদাবিহীন আল্লাহর নাফরমানি করে করে যদি মরে যাও আব্বা, তওবা না করো, আল্লাহ যদি মাফ না করে, খোদার কসম আখিরাত তো মিলবেই না। দুনিয়া, এই নাফরমান সন্তান, মনে রাখিস আব্বা, দুনিয়া কোন জানোয়ারও তোকে স্মরণ করবে না। মানুষ তো দূরে থাকে, নাফরমানকে পৃথিবী মনে রাখে, পাপীকে পৃথিবী শ্রদ্ধা করে না, দুনিয়া নাফরমানকে সম্মান করে না। দুনিয়া ভোগ করা যায়, দুনিয়া ফেরাউনও ভোগ করছে, কিন্তু আজকে কোনো মানুষ পৃথিবীতে ফেরাউন এই নাম কোনো কুত্তার নামও রাখে না, নমরুদ এই নাম কোনো মানুষ কুত্তার নামও রাখে না, আবু জাহেল এই নাম কোনো মানুষ, আমার নবীর এই দুশ্মনের নাম কোনো কুত্তার নামও কেউ রাখে না, আবু লাহাব
আমার নবীর এই দুশ্মনের নাম পৃথিবীর মানুষ কোন কুত্তার নামও রাখে না। নাফরমানের নাম থাকে। এ বাতে খাইতে পারবা, এ বেডি সাইবারি, হ্যাঁ চাও, অসুবিধা কি? দেখো নর্তকী, দেখো জিনা ব্যভিচারের দৃশ্য দেখো, নিজের হাত নিজের লজ্জাস্থানে নাপাক ব্যবহার করে নাপাক করো, বীর্যপাত হচ্ছে, অস্থিরতা করছো, নিজের শরীর নাপাক। হ্যাঁ, একদিন দেখবা আর ঘুম ভাঙ্গে না, একদিন দেখবা চোখ বন্ধ হয়ে গেছে, এই চোখ আর খুলবে না, আর খুলবে না, আর খুলবে না। সেদিন বুঝবা স্বার্থপর এই দুনিয়া কাউকে মনে রাখে না, কাউকে না, কাউকে না, কাউকে মনে রাখে না। আমি অনুরোধ করলাম 1450 বছর আগে এক যুবক, কৃষ্ণাঙ্গ ছিল, কালো, হাবশি, গোলাম, কৃতদাস, কালো চেহারার, কিন্তু আল্লাহকে রাজি করে গেছে, 5 ওয়াক্ত নামাজের সেজদা দিছে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা কলিজার মধ্যে ভরা ছিল। আরশে আজিমের মালিক বলছে, আল্লাহ বলছে আমি তোকে গ্রহণ করলাম। তো 1450 বছর পরেও পৃথিবীর লক্ষ কোটি ইমানদারের সন্তানের নাম বেলাল। বেলাল দেশে দেশে, বেলাল পৃথিবীর প্রান্তে প্রান্তে। বেলালের কোনো দেশ নাই, বেলালের কোনো সীমান্ত নাই, বেলাল পৃথিবীর এই প্রান্তে, বেলাল পৃথিবীর ওই প্রান্তে, সর্বত্র। এই একদিন মনে রাখো আব্বা, শহীদ শরীফ উসমান হাদি রাহমাতুল্লাহ আলাইহি, এই ইমানদার যুবকের নামও ইনশাআল্লাহ 1000 বছর পরে আমার বাংলার মাটিতে যেই সন্তান জন্ম নিবে, সেও বুঝ হওয়ার পরে শহীদ শরীফ উসমান হাদির নাম তার কলিজায় রব বসায় দিবে। 1000 বছর পরের প্রজন্ম চিনবে। এই পৃথিবীর তৃতীয় উসমান, উসমান হাদি, যে পৃথিবীতে সোনার অক্ষরে যার নাম লিখে গেল, তৃতীয় উসমান সে। প্রথম উসমান, উসমান ইবনে আফফান, ইসলামের তৃতীয় খলিফা। দ্বিতীয় উসমান 650 বছর এই পৃথিবীতে উসমানী খেলাফত, তুর্কি খেলাফত, অটোমান সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা ওসমান গাজী, তিনিও 650 বছর এই পৃথিবীতে ইসলামী খেলাফত ছিল, উসমানী খেলাফত। এই খেলাফতের যিনি প্রতিষ্ঠাতা ছিলেন তার নামও ছিল উসমান গাজী। উসমান সে দ্বিতীয় উসমান, আর এই তৃতীয় উসমান শহীদ শরীফ উসমান হাদি রাহমাতুল্লাহ আলাইহি। গোটা পৃথিবীতে ইনশাআল্লাহ তার নাম আলোচিত হবে। হ্যাঁ, রাজনীতি আগেও কেউ করছে, পরেও কেউ করবে, কিন্তু কলিজার এত পানি, চোখের এত পানি আর কেউ ঝরাইতে পারবে না। আল্লাহ আমাদেরকে কবুল করে না। এজন্য যুবক নষ্ট হইও না, চরিত্রহীন হইও, নারী দেখে দেখে শেষ হইও না। আজকে সেজদা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই কথার কোনো জবাব দিতে পারতাম না। কিয়ামতের দিন আল্লাহর নবী আমলনামা দেখে জিজ্ঞেস করবে, উম্মত আনিসুর রহমান, আমার উম্মত তুমি 365 দিনই খোদার এক বছরে একদিনও ফজরের নামাজ পড়লা না, তুমি আমার উম্মত, তুমি আমার উম্মত 30 বছর টানা সুদে খাইলা, 60 বছর বয়স তোমার, প্রতিদিন বিড়ি সিগারেটে খাইয়া গেলা, তুমি আমার উম্মত। 60 বছরও মনে পড়ে না এটা গুনাহ? 60 বছর বয়সেও মনে পড়ে নাই যে টেলিভিশনে নাচ গান দেখা গুনাহ? তোমার স্ত্রী 30 বছর বয়স পর্যন্ত, 30 বছরও কোনোদিন পর্দা করে নাই? তোমার মৃত্যু পর্যন্ত তোমার ঘরে নিয়মিত রঙিন টেলিভিশন চলতো, নর্তকী নাচতো, নাটক সিনেমা চলতো, তুমি আমার উম্মত। তুমি কবরে আসছো এটা কি নিয়া? হাসরে আসছো এটা কি নিয়া? আমি কি দেখে সুপারিশ করব? কথা বলে না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সুপারিশ করবে এটা জানেন? কথা বলেন না কেন? জানেন তো? সুপারিশের কোনো কাগজপত্র লাগবে না, কোনো ফাইল টাইল লাগবে না, এমনি। হ্যাঁ, তো আপনি কি দেখাবেন? আরে বলেন না, আপনি কি দেখাবেন? এই সুদখোর বাপ, আপনি কি দেখাবেন? এই বিড়িখোর বুড়া মিয়া, 60 বছরের বুড়া চাচা, আপনি অনবিড়ি খান কোন লজ্জায়? আপনি চা দোকানে টেলিভিশন দেখেন কেন? এই বুড়া চাচা,
আপনি যদি এখনো 60 বছর বয়সে এখনো রঙিন সিনেমা নর্তকী দেখেন, আপনার চোখে যদি কোনো লজ্জা না থাকে, আপনার ফুত নাতি আপনার থেকে কি শিখবে মিয়া? আমার বিরোধিতা করেন, কাল বলে দিয়েন এমন হুজুরের ডাকাইতে হুজুর আজীবন আইব না। হ্যাঁ কইেন, আপনি বলে যাইয়েন এখন, তাহলে অন কন তারা রেকর্ডিং করে রাখ যে এমন হুজুর আর আইব না। এই রুম ঢাকায় হুজুর তো দেখছি না, কিন্তু আপনি বলেন এই বুড়া চাচার এখনো লজ্জা হওয়ার সময় হয় না? আপনার 60 বছরও আপনার শরম হইতো না? ছি ছি ছি, আপনার থেকে আখলাক শিখবে কিভাবে? আখেরাত শিখবে কিভাবে? প্রজন্ম চোখের সামনে শেষ হয়ে যাচ্ছে, আমাদের চোখের সামনে আমাদের ছেলে মেয়েরা চরিত্রহীন হয়ে যাচ্ছে। এক ওয়াক্ত নামাজ পড়ে না, মুসলমানের ঘরে রাত আসলে ঘুমায়। আমি জীবনে একবার আমার আব্বারে জীবনে একবার বলছিলাম, আব্বা আমি এই মাদ্রাসায় পড়বো না, আরেকটা মাদ্রাসায় আমারে ভর্তি করায় দেন। আমার আব্বা বলছিল, ফুত পরের লোকমা ভাত আমার ঘরে খাইও না, সাবধান। পরের লোকমা দিতে নিষেধ করছে যে বাইর তোমার জেনে মনে কর পড়লে পড়ো, না পড়লে বাদ দাও, কিন্তু আমার ঘরে এক লোকমা ভাত খাইও না। কসম খোদার, চোখের পানি ফেলতে ফেলতে পরে মাদ্রাসায় গেছি গাজে, এই বাদ দিত না। হ্যাঁ আহা, দুপুর বেলা মায়ের হাতের রান্না করা ভাত খাইয়া মুসলমানের বাচ্চা এই নাফরমান সেই যে 2টা বাজে বাইরেছে, রাত 11টা বাজে ঘরে ফিরছে, আবার ভাত খাইয়া ঘুমায় গেছে। আহা, মা বাপ একটাবার জিজ্ঞাসাও করে না যে রে কিরে ফুত আসর নামাজ কই পড়ছো, মাগরিব কই পড়ছো। এসব এখন কারো কোনো কিছুর দরকার নাই, তো টিয়া হইলেই তো হইছে। টেনশন শুধু একটাই, বিদেশ যাইবো নি, টাকা কামাই করবো, পয়সার দরকার, পয়সা। তার নামাজ দিয়ে তে বুঝুক আমার টাকার দরকার। এই জন্য ফুতেরি কয় যে বুঝছি তোমার দিয়ে হইতো না, কোনো কামে লাগলে লাগো, নইলে বাড়ি যাবে। টাকা দিলে লাইনে আছে, টাকা না দিলে বেলায়। সন্তান বুঝা গেল, আপনার সন্তান আপনার টাকা উপার্জনের মেশিন বানাইছেন। 18 বছরের ছেলেটা আপনাকে আল্লাহ দিছে পয়সা কামানোর লেগে, এটা এর মধ্যে আখেরাত নাই। আপনার স্ত্রীর আখেরাত নাই, আপনার মেয়ের আখেরাত নাই। এটাই সফলতা যে পয়সাওয়ালা জামাই সাইয়া মেয়েটা বিয়ে দিছি, খালাস সফল। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন, আল্লাহ আমাদেরকে ফিকির দান করেন। অনুভূতি চাই বাবা। অভিভাবক আপনারা বদলান, আপনারা চেঞ্জ করেন, আপনারা হিসাব লাগান। এই সমাজ এমনি ছেড়ে দিলে হবে না, আগামী প্রজন্ম নিরাপদ থাকবে না। এই ছেলে পেলে এরা তোমরা বড় হইবা বাবা, আমার কথা বুঝো। তোমরা যারা এই 14, 16, 18, 20 বছর বয়সী একটা প্রজন্মের যদি বড় অংশ, তোমরা যদি বেনামাজি হইয়া বেড়ে ওঠো, তোমরা যদি নারী দেখতে দেখতে, ছবি দেখতে দেখতে, উলঙ্গ দৃশ্য দেখতে দেখতে তোমরা যদি বেড়ে ওঠো, খোদার কসম আব্বা, তোমাদের হাতের পরের জেনারেশন ওরা বহুত বড় কমবখ, বড় বেশি দুশ্চরিত্র হবে। এটা মনে রাখো। আমি আমার আব্বারে দেখছি জীবন ভর সাদা টুপি পরতেন। আমার বাবা জীবনে কোনোদিন রঙিন টুপি পরে নাই, আমি জীবনে কোনোদিন পরি, আমার ছেলে কোনোদিন পরে না। তাহলে এটা একটা সিলসিলা আছে মানুষের। বাবার আসর থাকে মানুষের উপরে, মায়ের আসর থাকে, বংশের প্রভাব থাকে মানুষের উপর। তাহলে তোমার আমার ভাই, তোমরা যখন বড় হবা, আল্লাহ চাহে তো আল্লাহ তোমাদের হায়াত দিক, তোমরা বিবাহ করবা, তো তোমাদের বিবাহের পরে আল্লাহ যদি তোমাদেরকে সন্তান দেয়, তো তোমার এই আখলাকের উপরে তোমার সন্তান কি হবে? বলো ভাই, বলো ভাই। একটা ছেলে ভাই, আল্লাহ তৌফিক দান করে। চলেন এই আয়াতগুলোর অর্থ শুনে। আল্লাহ তাআলা বলেন সূরা কাসাস 28 নম্বর সূরা, দেরি করব না, শুধু অর্থ বলবো। 20 নম্বর পারা, সূরা কাসাস 28 নম্বর সূরা।
51 থেকে 56 6টি আয়াত পড়ছি এই তরজমা বলি। আগে 1 মিনিট তরজমার জন্য সুবিধার্থে 2 মিনিট একটা কথা বলি। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার সাহাবারা নবীজি সহ প্রকৃত বড় যেই হিজরত করছেন সেটা হলো মক্কা থেকে মদিনা। কোথায়? কিন্তু এর আগে সাহাবারা নবীজির নির্দেশে আরেকটি হিজরত করছিলেন, সেটা হলো মক্কা থেকে আবিসিনিয়া, হাবাসা, আবিসিনিয়া এলাকা। ওইখানকার বাদশা ছিল বাদশা নাজ্জাশী, যিনি খ্রিস্টান ছিলেন, এবং তার উজির সভাসদ তারাও ছিল খ্রিস্টান। ওইটা খ্রিস্টান অধ্যুষিত এলাকা ছিল। বর্তমান মানচিত্রে এটার নাম হলো ইথিওপিয়া। আমার যে দেখাইছিলেন একজন না, হ্যাঁ, আল্লাহর ঘরে একজন মাওলানা দেখছিলাম আমরা, ইথিওপিয়া আলেম। তো এই ইথিওপিয়া মানে আবিসিনিয়া বলতো আগে, হাবাসা। এই হাবশার মধ্যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদেশে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তের ৭ম বছর সাহাবায়ে কেরাম প্রায় ৭২ থেকে ৭৪ জন ওনারা মক্কা থেকে সেখানে হিজরত করে গেছিলেন। তো তারা যখন, আমি সংক্ষেপে বলতেছি, তারা যখন হিজরত করে চলে গেছে মক্কা ছেড়ে ওই এলাকায়, এই খ্রিস্টানদের এলাকায় নিরাপত্তার জন্য, ওই বাদশা খুব ন্যায়পরায়ণ ছিল, এই নাজ্জাশী বাদশা। তো মক্কার 2 জন কুরাইশ নেতা, কাফের নেতা মক্কায়, তারা ওই আবিসিনিয়ায় গেছে নাজ্জাশী বাদশার কাছে অভিযোগ নিয়ে যে আপনার এলাকায় আমাদের এলাকার থেকে কিছু দুষ্কৃতিকারী, কিছু মনে করেন চোর ডাকাইতের মতো কইলো আর কি, বা কিছু খারাপ চরিত্রের লোক আমাদের এলাকার থেকে ভাইগা আপনার এলাকায় এসে আশ্রয় নিছে, আপনি তাদেরকে আমাদের কাছে ফিরাইয়া দেন, নয়তো আপনার এলাকার নিরাপত্তা শূন্যতা হবে। তো নাজ্জাশী বাদশা খ্রিস্টান, সে বলতেছে যেই আসুক আমি সরাসরি তার মুখ থেকে তাদের আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়া আমি তোমাদের হাতে তুলে দেব, বাইর করব। ওরা কথা বলিল, আমি শুনি কি কইতে চায়। তো বাদশাহ নাজ্জাশী তখন ওই সাহাবায়ে কেরামের এই জামাতকে খবর দিছে যে তোমাদের বিশেষ একটা প্রতিনিধি বাদশার দরবারে আসো এবং তোমাদের কথা বলো, তোমরা কোত্থেকে আসছো, কেন আসছো, কি হয়েছে তোমাদের ঘটনা বলো। এখন ৭২ জন সাহাবীর পক্ষ থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচাতো ভাই হযরত জাফর ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, জাফর এই মুতার যুদ্ধে যিনি শাহাদাত বরণ করছিলেন, নবীজির আপন চাচাতো ভাই, মানে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভাই জাফর, এই উনি নেতৃত্ব দিয়ে আরো 10-12 জন নিয়ে বাদশার দরবারে আসছে। আয়েশা বাদশা এবার বলছে যে এই 2 জনকে চিনো? বলছে হ্যাঁ চিনি, ওরা আমাদের এলাকার, ওই যে কুরাইশ যে কাফের 2 জন আইছে না, ওরা, ওদেরকে চিনো? হ্যাঁ চিনি, আমাদের। আচ্ছা, এখন তোমরা কেন আসলা এই এলাকায়, আর তোমরা কি ছিলা, কি হইল, কেন আইলা? তখন তাফসীরের মধ্যে আছে হযরত জাফর ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা লম্বা ভাষণ দিয়েছে এই বাদশার দরবারে। বলেছে, বাদশাহ আমরা চরিত্রহীন ছিলাম, লম্পট ছিলাম, নারী, জিনা, ব্যভিচার, মদ, জুয়া, হত্যা, খুন, চুরি, ডাকাতি, রাহাজানি, মারামারি, হানাহানি, এই ছিল আমাদের জীবন। আমরা এটাই করতাম। আমাদের জীবন ছিল নারী, নেশা, মারামারি, এই 3 জিনিস এবং যাবতীয় পাপ। আমাদের বংশ থেকে আমাদের দীর্ঘদিনের পরিচিত 40 বছর ধরে আমরা যাকে দেখছি, আমাদের চোখের সামনে যে বড় হইছে, যার চরিত্র আখলাক আমরা একেবারে বুঝ হওয়ার পর থেকে কোনোদিন যার চরিত্রে আমরা কোনো কলঙ্ক দেখি নাই, এমন একজন পুত পবিত্র মানুষ, তিনি আমাদেরকে একটি ধর্মের দিকে আহ্বান করছেন, এক কালেমার কথা আমাদেরকে বলছেন এবং এই যাবতীয় অপরাধ পাপ ছেড়ে দিতে বলছেন। তা আমরা আল্লাহকে মেনে ওই নবীর কথা অনুসরণ করে আমরা আগের যত মন্দ অভ্যাস এগুলো ছেড়ে দিছি এবং এখন আমরা আল্লাহর ইবাদত করি, আমরা মানুষের হক আদায় করি, ইনসাফের উপরে চলতে থাকি।
এই আমাদের অপরাধ, এই কথাটা সত্য কিনা এটা অবলম্বন। ওই যে এই দুইজন এখন মক্কার কুরাইশ এই দুই লোককে নাজ্জাশী বাদশা জিজ্ঞাসা করছে যে বলো বলো যে সে যে বলছে এই কথা ঠিক কিনা। এবার হেরা কহ ঠিক কত, তাহলে একটু আগে কি বললা, উল্টাটা বললা কেন? তারা আগে না খারাপ ছিল, এখন তো তারা ভালো হয়েছে। তখন